সন্তানেরা যখন মায়ের বিয়ের সাক্ষী তখন সেই মায়ের অনুভূতিটা কেমন তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমি মাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আজকে কি কি কাজ করব না করব এবং কি আমার অনুভূতি কেমন মা হিসেবে, সন্তানরা যখন আমার বিয়ের সাক্ষী হয় তখনকার অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে সকালবেলা আপনাদের ভাইয়াকে নাস্তা খাইয়ে দিয়েছি, তারপরে আপনাদের ভাইয়া বাজারে গেল। সেখান থেকে যেহেতু আজকে আমাদের নতুন করে আবার বিয়ে হলো, তো সেই উপলক্ষে বাজার সদাই নিয়ে এসেছে। আজকে বাসায় রান্না হবে বলে, কিন্তু আজকে বাসায় আর রান্না হবে না। আজকে বাবার বাড়িতে নতুন বিয়ে উপলক্ষে বাবার বাড়িতে আজকে দাওয়াত পড়ে গেছে, আর সেই সাথে আমাদের নতুন আরও একটি বিয়েরও দাওয়াত পড়েছে। এখন নিজের বিয়ের উদযাপন করব না আরেকজনের বিয়ের উদযাপন করব সেটাই ভেবে পাচ্ছি না। তো সবাই আমাদের নতুন বিয়ের অবশ্যই আমাদের নতুন বিয়ের নতুন সংসারের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুন্দর একটি জীবন উপভোগ করতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমার একটা ছেলে একটা মেয়ে, তো আলহামদুলিল্লাহ বিয়ের এখন আমরা 17 বছরে পা রেখেছি। আর 17 বছরে আমার ম্যারেজ ডে, তো ম্যারেজ ডে উপলক্ষে আপনাদের ভাইয়া আমাদের নতুন করে আবার বিয়ের আয়োজন করেছিলেন, আর সে আয়োজনটা কেমন ছিল সেটাই আপনাদের সঙ্গে বলবো। আপনারা নিজেরাও কিন্তু আয়োজনটা শুনে অবাক হয়ে যাবেন। আমার যেহেতু 2008-এ বিয়ে হয়েছিল, তো তখন আপনাদের ভাইয়া আমার কাবিন করেছিলেন মাত্র 3 লাখ টাকা। তাও অনেক ঝামেলা হয়েছে, তখন আমার কাবিন কিন্তু 3 লাখ টাকা ওনারা দিতে চায় নাই। ওনারা চেয়েছিল আমার কাবিন দিবে 2 লাখ, সেখান থেকে তাও আবার ওনারা 1.5 লাখ উসুল নেবেন। তো এরকমটাই কথা ছিল, আর এরকমটাই হয়েছিল। পরবর্তীতে অনেক ঝামেলা হওয়ার পরে শেষমেশ ওনারা আমার 3 লাখ টাকা কাবিন করেছিলেন, সেখান থেকে 1.5 লাখ উসুল নিয়েছেন আর 1.5 লাখ টাকা রেখেছিলেন, এই আর কি। তো যাক, সেই সময়টা পার করে ছেলে সন্তান নিয়ে এবং কি আমার এই সুন্দর সংসার নিয়ে 17 বছরে পা রাখলাম আলহামদুলিল্লাহ। এই বিবাহিত জীবনে এত বছরের বিবাহিত জীবনে আলহামদুলিল্লাহ স্বামী সন্তান এবং কি পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি এবং থাকবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো এখন আপনাদের ভাইয়া আমাদের কাবিনে একটু সমস্যা ছিল আমার বাবার নাম নিয়ে, তো আমরা বাহিরে যাওয়ার একটা প্রোগ্রাম চলছিল যে ফ্যামিলি বিষয়ে আমরা একটু ইউরোপ কোনো কান্ট্রিতে যাব সবাই মিলে। যখন আমার পাসপোর্ট করতে গিয়েছিল, পাসপোর্ট করতে যাওয়ার সময় আমার বাবার নামে সমস্যা ছিল, কাবিনেও সমস্যা ছিল। তো কাবিন এখন সমস্যা পরিবর্তন করতে হবে, কাবিনের নাম এবং কি অনেক কিছু পরিবর্তন করতে হবে। তো তখন আপনাদের ভাইয়া বলে কাবিনে যেহেতু আগে 3 লাখ টাকা ছিল, এখন উনি আমাকে আরও একটু বেশি করে কাবিন দিবেন। তো সে কারণে কাবিন উনি রেখেছিলেন 7 লাখ টাকা। পরে আমি একটু হেসে বললাম 7 লাখ টাকা যখন দিতে পারবেন তাহলে 10 করে দেন কাবিন, একটু হেসে বললাম। কিন্তু এত সহজে উনি যে রাজি হয়ে যাবেন আমি ভাবতেই পারি নাই। পরবর্তীতে উনি বলে যে আমার টাকা পয়সা কার জন্য, তোমাদেরই তো জন্য, আজ হোক কাল হোক সব তোমরাই তো ভোগ দখল করবে, খাবে ভবিষ্যতে ইনশাল্লাহ। তো কাবিন আমি 10 লাখ টাকা দিতে আমার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। পরবর্তীতে কাবিন সেখানে 10 লাখ টাকা করা হয়েছে। আর কাবিন যখন 10 লাখ টাকা করা হয়েছে তখন আমার সন্তানরাও সেখানে উপস্থিত ছিল। তো সবাই যখন কাবিনে আবার সিগনেচার করা লাগে সাক্ষী লাগে, তো আমার চাচা জ্যাঠারা সাক্ষী দিয়েছিলেন, সেই সাথে আমার সন্তানেরা বলতেছিল যে আমরাও কাবিনে সিগনেচার করব। তখন
তখন কাজী সাহেব একটু মৃদু হেসে বলে, তাই নাকি, আচ্ছা ঠিক আছে তোমরাও সিগনেচার করো। পরে শেষে সবার সিগনেচার নেওয়া শেষে ওদেরও সিগনেচার নিছিল, বলে সমস্যা নাই, ওদেরও সিগনেচার থাকুক মায়ের বিয়ের সাক্ষী। এই হলো আর কি আমার বিয়ের কাহিনীটা। আসলে ওরাও কিন্তু খুবই এনজয় করেছে, খুবই ভালো লেগেছে ওদের কাছেও। আর বাড়িতে আসার পরে মানে কাকি জেঠি যারা পাড়া প্রতিবেশী আসছেন সবাই বিষয়টা শুনে সত্যি অনেক হাসাহাসি করেছিলেন। আর আমার হাজব্যান্ডকেও অনেকটাই মানে দাগিয়ে তুললেন যে নতুন করে বিয়ে হয়েছে, আমাদেরকে আবার নতুন করে খাওয়াইতে হবে, নতুন করে সব কিছু করতে হবে, এ আর কি। তো বাবার বাড়িতে চলে আসলাম, সে কারণে ওনারা টুকিটাকি মোটামুটি আমাদের জন্য খাওয়ার কিছু আয়োজন করলো। সেই আয়োজনে আমরা পাড়া প্রতিবেশী সহ অনেকে মোটামুটি অনেক আনন্দ করেছিলাম। সাথে আমাদের বাড়ির পাশে আমার চাচাতো বোনেরও আজকে হলুদের অনুষ্ঠান ছিল। তো সব মিলে আজকের দিনটা কিন্তু খুবই ভালো কেটেছিল। আর একদম মনে হয় যেন ইতিহাস সাক্ষী, যে মায়ের বিয়েতে সন্তানেরা সাক্ষী এরকম। তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, হয়তো বা আপনাদেরও খুবই ভালো লাগবে। আসলে এটার মূল উদ্দেশ্য ছিল আমাদের মানে বাহিরে যাওয়ার জন্য পাসপোর্ট একটু সমস্যা, তো পাসপোর্ট রেডি করার জন্যই আর কি মূলত কাবিনটা ঠিক করা আর কি, এটাই হচ্ছে মূল কারণ। তো আসলে ভাবা যায় যে যেহেতু কাবিন নতুন করে হয়েছে, বিয়েও নতুন করে হয়েছে, এই আর কি। তো আরেকটা মোটামুটি স্বপ্ন আমার পূরণ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে বাসায় নতুন ওয়াইফাই নিছি। আগে একদমই আমার বাসায় ওয়াইফাই ছিল না, আমি এমবি দিয়ে মানে ভিডিও আপলোড করতাম এবং কি সব এমবি দিয়ে টুকিটাকি কাজ সেরে নিতাম, এই আর কি। আপনাদের ভাইয়াকে এই ওয়াইফাইয়ের কথা বললে ওনারা একদম রাগ হয়ে যেত, কারণ ছেলে যেহেতু আমার সামনে আলহামদুলিল্লাহ ও এসএসসি পরীক্ষা দিবে, তো সে কারণে আপনাদের ভাইয়া একদমই নিতে চাইছে না, বলে এমবি দিয়ে ব্যবহার করলে আমার টাকা যাবে, তোমরা এমবি ব্যবহার করো, তাহলে একটু মানে ও মোবাইলের দিকে কম ঝুঁকবে, আর ঘরে যখন ওয়াইফাই থাকবে তখন সে মোবাইলের দিকে বেশি আকৃষ্ট হবে, পড়ালেখায় একদমই মনোযোগী হবে না। তো আপনাদের ভাইয়াকে অনেক বলাবলি করার পরে যে ম্যারেজ ডে উপলক্ষে প্লিজ আমার এই চাওয়াটা মানে আমার এই চাওয়াটা একটু আপনি পূরণ করে দেন। তো বলে যে আমি জানি না, তোমার ছেলেকে মানে মেনটেন করার দায়িত্ব কিন্তু আমি তোমাকে দিলাম, ও যদি পড়া রেখে বেশি মোবাইল টিপি করে তাহলে কিন্তু আমি এই রিস্ক নিতে পারবো না, যদি তুমি এই রিস্ক নিতে পারো তাহলে তুমি নাও, এই আর কি। যাক, অবশেষে রিস্কটা নিয়ে ওয়াইফাইটা করে নামিয়ে নিলাম। যেহেতু ভিডিও আপলোড করতে হয়, একটা ভিডিও আপলোড করতে অনেক সমস্যা হয়, তো ওয়াইফাই থাকলে একটু ভালো হয় আর কি। যাই হোক, বাবার বাড়িতে চলে আসলাম। তো আপনাদের ভাইয়ার মানে ডাবের প্রতি এত বেশি নেশা, উনি শ্বশুরবাড়িতে আসলে ডাবটা উনি খাবেই, এটা ওনার একটা নেশা হয়ে গেছে। আর পরবর্তীতে আমরা সেখান থেকে যেহেতু কন্যাকে আজকে গায়ে হলুদ দিবে চাচাতো বোন, তো ওর আজকে গায়ে হলুদের অনুষ্ঠান বলতে ছোটোখাটো একটা অনুষ্ঠান, যেহেতু ওর বাবা নাই, আমরা আত্মীয় স্বজনেরা মিলেই যতটুকু পেরেছি সাহায্য করেছি, এ আর কি। তো ওর শ্বশুর বাড়ি থেকে একটু চাপ এসেছে যে ওদের 50 জন খাওয়াইতে হবে। আমি বলেছি যে বাড়ির কাউকে খাওয়ানোর দরকার নাই, ওদের 50 জন আর ঘর থেকে পুরুষ 1-2 জন করে বললেই হবে। তো এরকম করে মোটামুটি আলহামদুলিল্লাহ ওর আজকে হলুদের অনুষ্ঠান। তা আমরা সবাই হলুদ এবং কি মেহেদি লাগাইতেছি। যেহেতু বাবা নাই সেহেতু তাদের ফ্যামিলি কিন্তু চলতে অনেক হিমশিম, তাই যে যতটুকু পেরেছে সাহায্য করে ওর বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন করার চেষ্টা করতেছে। আপনারা ওর মানে নতুন দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবেন, যাতে করে ও সুন্দর একটা জীবন মানে লিড করতে পারে, অবশ্যই সেজন্য আপনারা দোয়া করবেন। আর ও প্রচুর কান্না করতেছে, আমি ওকে নিষেধ করতেছি কান্না না করার জন্য। এই দিনটা সব মেয়েরে আসে, আর এই দিনটা আমরাও পার করেছি কান্না না করার জন্য, আমি তাকে নিষেধ করতেছি। আর ও আরও বেশি মানে কান্নায় ভেঙে পড়তেছে, সবাই ওকে সান্ত্বনা দিচ্ছে আর ও আরও বেশি কান্না করতেছে। আসলে আমাদের মেয়েদের মানে কেন জানি না এরকম একটা বিধাতার নিয়ম যে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হবে। আর
মানে শ্বশুর বাড়িটাই কিন্তু পরবর্তীতে আমাদের সবচেয়ে আপন একটি জায়গা হয়ে যায়। সেটাই তখন মনে হয় যেন আমাদের স্থায়ী একটা জায়গা। সেই সংসার, সেই জীবন নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। বিয়ের পরে স্বামীর পরে সন্তান, পরিবার পরিজন নিয়ে তাদেরকে নিয়ে তখনই আমাদের নতুন আরও একটি সংসার হয়ে পড়ে। আর সেই সংসারের মায়ায় আমরাও কিন্তু পড়ে যাই। আসলে সংসার জীবনটাই মনে হয় এমন, আর আমাদের নারীর জীবনটাই মনে হয় এমন, ঠিক না? আমরা কেন জানি না নারী হয়ে জন্মগ্রহণ করেছি বলতে পারবো না। হয়তোবা এটাতেই আমাদের জন্য কল্যাণ নিহিত, তাই হয়তোবা আল্লাহ আমাদেরকে নারী পুরুষের জন্য নারী হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন, তাদেরকে সুন্দর জীবন, তাদের ফ্যামিলিকে সুন্দর জীবন দেওয়ার জন্য, এই আর কি। তো মেহেদি আসলে আরেকটা বিষয় হচ্ছে কি, যে মেহেদির ডালটা দেখছেন, মেহেদি গাছ আমরা কোথাও খুঁজে পাই নাই। পরে একটা বাড়ি থেকে মেহেদির ছোট্ট একটা ঢাল নিয়ে এসেছি, সেখান থেকেই মেহেদিটা তোলা হয়েছে, ঢাল থেকে কোনো রকম আর কি। আর মোটামুটি এখন আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া চলতেছে। আজকে দুপুরে মোটামুটি যতটুকু আয়োজন বাবা মা করেছে তার উপরে আলহামদুলিল্লাহ সবাই এখন খাওয়া দাওয়া করে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।